আমরা এখন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি। যেই 4টি বিষয়ের জ্ঞান থাকলে কোরআনুল হাকিম পড়া যায়, সেই 4টি বিষয়ের ছিল হুরুফের পরিচয়, মুক্ত এবং যুক্ত হুরুফ আমরা শিখেছি, হারাকাতের পরিচয়, জের জবর পেশ, এটা আমরা শিখেছি। এখন আমরা তানভিন পড়ব। এই তানভিন পড়াটা একেবারে ইজি। এই ছোট্ট একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আপনাদের আরো মনোযোগ আকর্ষণ করছি। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আমরা তানভিন দেখার আগে যথারীতি আরেকটি কবিরা গুনাহ দেখে নেই। আশা করি জীবন থেকে এরকম অপরাধগুলো আমরা অবশ্যই বাদ দিয়ে দিয়ে ভালো মোমেন্ট হয়ে যাব ইনশাআল্লাহ। প্রতিবেশীকে কষ্ট দেয়া। প্রতিবেশীকে কষ্ট দেয়া মানে কি? আপনার প্রতিবেশীর দেখা হলে ঝগড়াঝাটি করা, অথবা প্রতিবেশীর রাস্তার চলার পথে কোনো বাধা সৃষ্টি করা। প্রতিবেশীর নিরাপত্তা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার জবানের এবং হাতের অনিষ্টতা থেকে অন্য মোমেন নিরাপদ, অন্য মুসলিম এবং প্রতিবেশী নিরাপদ। অতএব আপনার প্রতিবেশী হবে আপনার আমানতদার, আপনার প্রতিবেশী আপনার দ্বারা উপকৃত হবে। কোনো ক্ষতির সম্ভাবনা যেন আপনার দ্বারা হয় এই আশঙ্কা সে না করে। অতএব আসুন আমরা পরস্পরের সবাই মিলে যেন হৃদ্যতা এবং দায়িত্বশীল আচরণ করি। আল্লাহ আমাদের কবুল করুন। সম্মানিত ভাই বোনেরা, একটু দেখুন তানভিনটা কি। তো তানভিন দেখার আগে আমরা ছোট্ট করে একটা স্লাইডও দেখার সুযোগ আসলো। এটা হলো পেশ, এটা এক পেশ, তাই না? আর এইটা হলো দুই পেশ, এক পেশ আরো একটা পেশ, এই হলো দুই পেশ। একটু খেয়াল করুন, এটা হলো এক পেশ, এটা হলো দুই পেশ, এটা হলো এক জবর। আর এখানে এই জবরের মতোই এ হলো এক জবর, আরো একটা জবর, এখানে দুইটা জবর, এ হলো দুই জবর। এখানে হলো জের কয়টা? একটা, হলো এক জের। এখানে এখনো এক জের আছে, এখানে আরো একটা জের যদি আসে তাহলে হয়ে গেল দুই জের। তাহলে এইটা পড়া হয়েছে আমাদের, জের জবর পেশ, এটা হয়ে গেছে। এখন এইটা আমরা পড়তে চাই। তাহলে দুই জের, দুই জের মানে কি? দুই জের মানে এই এক জের এর সাথে যোগ হলো আর এক জের, হয়ে গেল দুই জের। এরপরে এক জবর, এখানে হলো একটা জবর সাথে আরো একটা জবর, হলো দুই জবর। এখানে এক পেশ, এ হলো এক পেশ আরো একটা পেশ, এখানে দুই পেশ। এইরকম দুই জের, দুই জবর এবং দুই পেশকে তানভিন বলে। তানভিনটা কি আমরা বুঝতে পেলাম। অর্থাৎ দুইটা জের, দুইটা জবর, দুইটা পেশ কোন হরফের উপরে থাকলে মনে করবে এখানে তানভিন আছে। এ হলো একটা হরফ, আমরা প্রথমে লিখি ম, ম। দুইটা মিম এখানে আছে, একটু খেয়াল করুন। একদিন শিখবেন, সারা জীবন তিলাওয়াত করবেন। সারা জীবন যারা তিলাওয়াত করার সুযোগ পাননি তাদের জন্য তো একটি সৌভাগ্যের দ্বার উন্মোচিত করে দিয়েছে আমাদের এই ক্লাস। দেখুন, এই মটাকে আমি একটা জবর যদি দেই তাহলে কি হবে জানো? মা হবে। এ পর্যন্ত তো আমরা পড়েছি। এখানে যদি আরেকটা জবর দেই তাহলে এটা মা হবে, ঠিক না? এ পর্যন্ত তো পড়া ছিল আমাদের। কিন্তু এই সাথে যদি আরেকটা জবর আমি দেই তাহলে একটা কমন ন যোগ করতে হবে, ন মিলে হলো মান। এখন এখানেই ধরে আমি যদি আরেকটা প্রশ্ন করি আপনাদের কাছে, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে একটা জবরকে মুছে দেই তাহলে এখানে কি মোছা যাবে? একটু দেখুন তো। আমি একটা জবরকে মাইনাস করলাম এখান থেকে মাইনাস হলো একটা জবর আমি মুছে ফেলেছি। আপনারা বলুন তো এখানে কি মাইনাস হবে? তাহলে এখানে নটা মাইনাস হবে। তার কারণ এই নটা তৈরি করেছিল দ্বিতীয় জবরটায়, মা, শুধু মা থাকবে। আবার একটা আকার দেই, তাহলে এখানে কি যোগ হবে? একটা ন যোগ হবে।
ঠিক এমনি করি প্রত্যেকটা জায়গা এরকম। যেমন আবারও যদি, যেহেতু মিম দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, আবারও মিম দিয়ে উদাহরণ দিলাম। যেমন এই মকে যদি আমি রস্যুকার দিই তাহলে কি হয়? মু, মু হলো। আর এটাকেও যদি একটা রস্যুকার দিই তাহলে মু হবে। এ পড়াটা তো আপনাদের সবারই জানা আছে, কিন্তু আমি চাই মুকে মুন বানাতে। মুন, এইবার আপনার বলতে হবে, মুকে এই মুটাকে আমি মুন বানাতে চাই। তাহলে কি করি আমরা? স্বাভাবিকভাবে আর একটা পেশ দিতে হবে, এখানে একটা ন যোগ করতে হবে। মু, মুন। এরপর হলো মা, মান। এমনি করেই হলো আপনার তানভিন শিক্ষাটা। আবার যদি ল দিয়ে যদি দিই, যেমন দুইটা ল আছে, এখানে দুইটা ল আছে, এই একটা ল, এই একটা ল। প্রথম লটাকে আমি আকার দিলে কি হবে? লা হবে। পরেরটাকেও যদি একটা আকার দিই তাহলে কি হবে? লা হবে। আর একটা দিলে কি হবে? ন হবে। অ্যাটলিস্ট একটা জিনিস আমরা বুঝলাম, এই নটা এনে দিয়েছে দ্বিতীয়টা। এখানে সেটা জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে। তো দুই পেশে যখন আসে তখন প্রথমটা রস্যুকার ধরে নযোগ, জবর হলে আকার ধরে নযোগ, আর জের হলে রস্যিকার ধরে নযোগ। এই পড়াটাই আরো বেশি বোঝানোর জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি একটু স্লাইডে। তানভিন তাহলে কিসের কাজটা করলো? তানভিন মূলত নয়ের কাজ করে। আপনি যখন বলবেন মা, তো আগেই জবর দিয়ে বলা আছে, এর সাথে যদি আরেকটা জবর দেন তাহলে মার সাথে একটা ন যোগ করতে হয়, মান। আবার যদি জের দেন তাহলে মি, দুইটা দিলে একটা ন যোগ করেন, মিন। আবার যদি আপনি পেশ দেন তাহলে মু, তার সাথে আরেকটা যোগ পেশ দিলে তাহলে মুর সাথে ন যোগ হয়ে যায়, মুন। এমনি করি। তাহলে তানভিন মূলত নয়ের কাজ করে থাকে। এ কথাটি মনে রাখাও সহজ, কারণ তানভিন লিখতে দুইটা ন লাগে। তো তানভিন যে নয়ের কাজ করে সেটা বোঝাও সহজ, কারণ তানভিন এটার মধ্যেই দেখা যায় যে দুইটা ন আছে। আসুন আমরা হরকত দিয়ে শব্দ তৈরি করি। তার আগে একটা কবিরা গুনাহ, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ না করা। এই সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। খারাপ কাজগুলো নিষেধ না করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। অসৎ যে করে সে মনে করে আমি অনেক সৎ কাজ করে যাচ্ছি, অনেক ভালো করছি। কেউ যদি বাধা না দেয় তাহলে সেটা কবিরা গুনাহ করলো সে। আসুন আমরা পরেরটায় চলে যাই। যেমন বি, বি আমরা যখন বানাই তখন একটা জের দেই, বিন বানাতে দুইটা, এরপরে মা বানাতে একটা, মান বানাতে দুইটা জবর, মা। তাহলে জবর মা যে জবর দিয়ে হয় এটা তো আমরা বুঝেছি, মার সাথে একটা ন যোগ করুন, বাস মান হয়ে যাবে। আ, সেখান থেকে আন, এখান থেকে ফু, ফকে রস্যুকার দিয়ে ফু, আর এখানে দুইটা দিলে একটা ফু হবে, সাথে একটা ন যোগ হবে। অতএব এখন দেখুন এখানে আমরা তো ফু পর্যন্ত কিন্তু বলছি, ফু পর্যন্ত বলেছি কোন কারণে? কারণ হচ্ছে পেশ আছে, দ্বিতীয়টা এসে ফুর সাথে ন যোগ করলো, এখানে একটা ন যোগ করলো, এখানে ন যোগ করলো, এখানে ন যোগ করলো। তাহলে তানভিন কমন ন যোগ করে। তানভিনের কাজই হচ্ছে ন যোগ করা। এরপরে রেখা টেনে আপনারা একটু দেখবেন কোন মুসলমানের বিপদে খুশি হওয়া, এটাও একটা কবিরা গুনাহ। মুসলমানের বিপদ দেখলে যারা হাসে তারা কবিরা গুনাহে লিপ্ত আছে। এরপরে একটু রেখা টেনে দেখাতে হবে, একটু চর্চা করি আমরা। দেখুন তো, লা, কুন, কু, একটা পেশ দিলে কু ছিল, কু। কফ, কাফকে পেশ দিলে কু হয়, দুইটা দিলে কুন, কুর সাথে ন যোগ। শিন, শি দিলে একটা জের দিলে শি, দুইটা দিলে শির সাথে ন যোগ। অর্থাৎ তানভিন মানেই হচ্ছে একটা হরকত যেই কাজ করতো সেটা তো আপনি প্রথমেই বুঝে ফেলবেন, তার সাথে একটা কমন ন যোগ করে দিবেন, এটাই হলো তানভিনের কাজ। এরপরে ওয়ান, ওয়ার উপরে একটা জবর দিলে ওয়া, তার সাথে একটা ন যোগ হয়ে গেল। তিন, তকে একটা জের দিলে তি, তার সাথে দুইটা জের দিলে একটা ন যোগ হবে। এরপর শি, এখানে আমরা হরকতের ব্যবহার দেখাইলাম। ওয়া, একটু দেখুন ওয়া খারা জবর, বুঝলেন কেমনে? তার কারণ এখানে ডট ডট দেয়া আছে যেহেতু। ই, হামজার নিচে জের দিলে ই হবে। কু কোথায় গেল? এই যে আমরা পাচ্ছি। এরপরে ইন, হামজার নিচে জের দিলে ই, দুইটা দিলে ইন। আজকে
আমরা তানভিন শিখলাম।